কলকাতার কাছাকাছি জনপ্রিয় সমুদ্র সৈকতের কথা বলতে গেলে মনে পড়ে যায় বকখালি, দীঘা, মৌসুমী ইল্যান্ডের কথা। কিন্তু আজ আমি চলে এসেছি পূর্ব মেদিনীপুর আরেকটি সমুদ্র সৈকত মন্দারমণিতে। এখানে আসার জন্য কলকাতা থেকে দীঘাগামী বাসে ১৫০ টাকা টিকিট কেটে চলে আসুন চাউলখোলায়। এখানে এসে ৬০০ টাকা দিয়ে একটা টোটো দৌড়ে চলে আসুন মন্দারমণিতে। আজ আমি এসেছি মন্দারমণি গোয়া রিসোর্টে। আমরা এখন এসে পৌঁছেছি গোয়া রিসোর্টে। ঘড়িতে সময় সকাল 11:30। এই হলো গোয়া রিসোর্টের রিসেপশন। চলুন আগে রিসেপশনের কাজটা সেরে নিই। রিসেপশনের কাজ হয়ে গেছে, চলুন রুমে যাই। এই রিসোর্টের ঠিক এন্ট্রি করার পরেই বাঁদিকে এই যে সরু একটা স্পেস, এখান থেকে আপনার চলে গেলে আপনার সিঁড়িটা পাবেন। এই সিঁড়িতে করে আপনি ব্লক সিতে উঠে যেতে পারবেন। ব্লক সিতে রুম আছে, আমাদের রুম ব্লক সিতেই আছে। আমি রুমগুলো দেখাচ্ছি আপনাদেরকে। হচ্ছে ব্লক সিতে রুম নাম্বার 201। এখানে সিসিটিভি ক্যামেরাও আছে। আর এর পাশে আছে 202, তারপর একটা 203, তারপর একটা আছে 204। আর এই হচ্ছে আপনার 204। এই হচ্ছে রুম নাম্বার C203। রুমের রিভিউটা দিয়ে দিই আপনাদের। এখানে একটা সোফা আছে, এখানে একটা টি টেবিল দিয়েছে, ওইখানে একটা মিরর আছে, খাটের বাঁ পাশে একটা মিরর, এখানে একটা বড় টিভি, দুটো জলের বোতল, চায়ের কেটলি, এখানে একটা চায়ের কেটলি, এখানে টি ব্যাগ দিয়েছে, এখানে একটা মিনি ফ্রিজে আপনারা জল রাখতে পারেন। আর এখানে সুন্দর করে ডেকোরেট করেছে গাছগুলোকে দিয়ে রুমের ভেতরেই। আর এই হচ্ছে সুন্দর একটা বেড, বেডের দুদিকে মিরর, দুটো পাশে দুটো কোল বালিশ, দুটো বালিশ। আর এই হচ্ছে টয়লেট, এখানে একটা হেয়ার ড্রাই দিয়েছে, এখানে একটা মিরর আছে, এখানে কি দিয়েছে দেখি, এখানে একটা ব্রাশ, এটা হচ্ছে ব্রাশ, একটা পেস্ট, এখানে একটা অয়েল, একটা শ্যাম্পু, আর এখানে একটা সাবান, একটা সোপ। আর হচ্ছে কুমোর টয়লেট, এখানে আছে হ্যাঙ্গার। আর এই হচ্ছে আপনার গিজার। আর এই বেড থেকেই আপনারা সোজা সি বিচ দেখতে পাচ্ছেন, সামনে সমুদ্র। আর এখানে আছে দেখুন সুইমিং পুল। এই যে অনেকে জলে স্নান করছে, সুইমিং পুলে অলরেডি অনেকে নেমে গেছে। এটা আমাদের রুম,
ব্লক সিতে সি 203। এখান থেকে দেখুন পুরোপুরি সি বিচটা দেখা যাচ্ছে। আর এই পাশেও একটা হোটেলে সুইমিং পুল আছে, এটা হচ্ছে আমাদের এই সুইমিং পুল। এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা করেছে। আর এখানে বসার দুটো চেয়ার, একটা টি টেবিল দিয়েছে। এখানে বসে বসেই পুরো সমুদ্র মাঝে নিতে পারেন, তো ভালোই। রুমটাও খুব সুন্দর, তার সাথে এই যে সি বিচটা এত কাছাকাছি সি বিচ। হ্যাঁ, আমি এরকম পেয়েছি মৌসুমী দ্বীপে, যেটাকে মিনি গোয়া বলা হয়। আর এখানেও মন্দারমণিতে এই রিসোর্টটার নাম হচ্ছে গোয়া বিচ রিসোর্ট। চলুন এরপরে আমরা যাব সমুদ্রে। তো মোটামুটি সুন্দর রুমটা, এবং সবথেকে বড় কথা ব্লক সি এর আমরা আছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরের প্রত্যেকটা রুমই ভালো, সুন্দর এবং একই ক্যাটাগরির, একই ডিজাইন করা, এবং বেড বলুন, টয়লেট বলুন, সবকিছু সেম টু সেম। সেকেন্ড ফ্লোরে টোটাল 4টে রুম আছে, 4টে রুমের কন্ডিশন 4টে সেম। সিলিংটাও ওয়েল ডেকোরেট করা, তার সঙ্গে আছে এসি আছে, ফ্যান আছে। তো আজকে তো উইকেন্ড ডেতে একটু ভাড়াটা বেশি, আমার ভাড়া পড়লো ইনক্লুডিং জিএসটি 3,500 টাকা। আর উইকডেজে আপনার ভাড়াটা একটু কম, 2800 বা 3000 এরকম আশপাশে ভাড়া। তো এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তো সেটাও আপনাদের দেখাবো। আর তাছাড়াও সুইমিং পুলের টাইম সেটাও জানলাম এখানে এসে। সুইমিং পুলের টাইম হচ্ছে রাত্রি 8টা পর্যন্ত। তো আমরা এখন যাব সোজা সি বিচে। রুম থেকেই বলেছিলাম, রুম থেকে সি বিচটা দেখা যাচ্ছে, এই যে সি বিচ রুম থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে মন্দারমণির সমুদ্র, ঢেউ ভালোই আছে। দীঘার সমুদ্রের জল ভীষণ ঘোলাটে, সেই তুলনায় মন্দারমণিতে সমুদ্রের জল বেশ ভালোই পরিষ্কার। এখানে সবাই সমুদ্রে আনন্দ করছে। সমুদ্রে একটু আনন্দ করে এখন যাচ্ছি রিসোর্টের সুইমিং পুলে। এখানে দেখুন সবাই আনন্দ করছে। এখানে পুলের টাইমিং হলো সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর পুলের পাশে মিউজিক সিস্টেম আছে, সেটা বাজার টাইম হলো দুপুর 12টা থেকে দুপুর 2:30 ও সন্ধ্যা 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই রিসোর্টের কন্ট্রাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজনে পজ করে দেখে নিতে পারেন। এই রিসোর্টের চেক ইন টাইম হলো দুপুর 12টা ও চেক আউট টাইম হলো সকাল 11টা।
ভিতরে ঢুকিনি ওই যে বার করেছে বলেছিস কেন ওটা কিছু করবে না, এটাই কামড়ায় আর কিছু নেই এতে। আমি পুরী থেকে একটা ধরে নিয়ে গেছিলাম বাড়িতে। মন্দারমণি সি বিচের হাওয়া হচ্ছে, বাড়িতে যে কেন এসি লাগালাম, সাংঘাতিক হাওয়া। সকাল থেকে হাওয়া খেতে খেতে আমার তো পুরো মাথা ঘুরে গেছে। ওই দূরে ওইগুলো হচ্ছে লাল কাঁকড়া বিচ, ওই অটোগুলো দাঁড়িয়ে আছে। পুলের পাশেই সুইমিং পুল ব্যবহারের নিয়মাবলী দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন। রাত্রি 10টায় রিসোর্টের মেন গেট বন্ধ হয়ে যায়। রাতে নানারকম আলোয় আলোকিত হয়ে রিসোর্ট এক সৌন্দর্যময় রূপ নিয়েছে। রিসোর্টের সামনে সি বিচে এরকম স্যাক আছে, আপনারা চাইলে এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। এখানে এইসব দেশি মুরগি, কাঁকড়া, মাছ রাখা থাকে, আপনারা চাইলে এগুলো কিনে ওনাদের দিলে ওনারাই রান্না করে দেবে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমি সি বিচে চলে এলাম। এখানে দেখুন সমুদ্র থেকে মাছ ধরে বাছাই হচ্ছে। তবে দীঘার থেকে মন্দারমণির সমুদ্রের জল ভীষণ পরিষ্কার। ডাবের দাম একটু বেশি আছে, 60, 70, 80। শেষ হয়ে যাবে। সমুদ্র থেকে সোজা চলে এলাম রিসোর্টের ব্যালকানিতে। সঙ্গে লাল চা, বেশ দারুণ না? চা খেয়ে আমি এখন যাব রিসোর্টের রেস্টুরেন্টে। এই যে দেখুন, আমি হোটেলের লবিতে বসে, ব্যালকনিতে বসে আমি এখান থেকে সি বিচটা দেখতে পাচ্ছি। আর যেটা বলার ছিল আমার, এই যে হোটেলের সামনে যে সি বিচ, এখানে কিন্তু আপনি লাল কাঁকড়া দেখতে পাবেন। ঠিক আছে, এই আমি মর্নিংয়ে গিয়েছিলাম একটু হাঁটতে, তো এই সামনে সি বিচে এখানে দেখলাম প্রচুর লাল কাঁকড়া আপনার ঘোরাফেরা করছে, আর আমাদের সঙ্গে লুকিচুরি খেলা খেলছে। আমরা একটু সামনে গেলেই ঢুকে যাচ্ছে। ঠিক আছে, কালকেও আমরা লাল কাঁকড়া দেখেছি। হ্যাঁ, তো আপনাদের সি বিচের সামনেই, হোটেলের সামনে যে সি বিচ, সেখানে আপনি লাল কাঁকড়া দেখতে পাবেন। এই লাল কাঁকড়া দেখার জন্য আর আপনাকে অন্য কোথাও যেতে হবে না। আর একটা এখানে আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, এই যে সি বিচে যে সমস্ত টোটোওয়ালাগুলো ঘুরছে, এরা আপনাকে যদি মার্কেটে নিয়ে যাওয়ার কথা বলে, মার্কেটটা এখান থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স, তো সেই মার্কেটে যাওয়ার জন্য এরা আপ অ্যান্ড ডাউন চার্জ নিচ্ছে। একটা যদি টোটো শেয়ার মানে বুক করেন, সেখানে 500 টাকা বলছে, আবার কেউ 600 বলছে। আবার লাস্ট আমি কালকে একজনের সঙ্গে বার্গেনিং করলাম, সেখানে 400 টাকা বললো উনি নেবেন, মন্দারমণি মার্কেটে নিয়ে যাবেন, 1 ঘন্টা ওখানে থাকতে সময় দেবে আপনাকে, 1 ঘন্টা আপনি ঘুরে টুরে নেবেন, আবার আপনাকে এই হোটেলে ড্রপ করে দেবে, 400 টাকা বলছিল।
কিন্তু মন্দারমণি এই যে মার্কেটটা আছে, এই মার্কেটে কিন্তু মানে দীঘার মতো সে মার্কেটটা না। আপনি যদি টুকটাক খেতে চান তাহলে মার্কেটে না গিয়ে সি বিচেও অনেক খাবার আছে, মোমো আছে, আলু কাপড়ি আছে, বা পাপড়ি চাট আছে, ফুচকা আছে, আইসক্রিম আছে, দোকান তো আছেই। তো এখানেও আপনি ঘোরাফেরা করে আপনি অযথা টাকা না নষ্ট করে আমার মনে হয় এখানে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, এতে আপনার বাজেটটা একটু কম হবে। যদি কেনাকাটা ব্যাপার থেকে সেটা আপনি যেতে পারেন, তবে মার্কেটিংয়ের ব্যাপারটা ওখানে ওই হয়তো নেই। হ্যাঁ, তো কিন্তু আমার মনে হয় এই বিচেই যা খাবার দাবার, এখানে ছোটো ছোটো দোকান টোকান আছে, স্টল আছে, মোটামুটি এখানেই আপনি আপনার সন্ধ্যের সময় কিছু একটা কিনে খেতে পারেন। এই জন্য আবার 400-500 খরচা করে যাওয়ার কোনো, যদি আপনার মনে হয় আপনি যেতে পারেন। তো আমরা কালকে যাইনি, আমরা এখানেই সি বিচে বেশ সুন্দর ঘুরেছি। সন্ধ্যার পরে এখানেই দোকানে খাওয়া দাওয়া করেছি। ঠিক আছে, এটা একটা বলার ছিল। এরপরে আমরা ব্রেকফাস্টে যাব। সকালে ব্রেকফাস্টে দেখা যাক কী দিয়েছে, সেটা আপনাদের আবার দেখাবো। ব্রেকফাস্টটা কিন্তু রুম রেন্টের সঙ্গে ইনক্লুডিং। ঠিক আছে, তো আমি আগেও আপনাকে বলেছি আমার রুমের ভাড়া পড়েছে এটা 3,500 টাকা উইকেন্ডের জন্য, আর উইকডেজের জন্য এটা ভাড়াটা একটু কম। ঠিক আছে, এই হলো গোয়া রিসোর্টের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের মেনু কার্ডটা একবার দেখে নিন, আপনারাও পজ করে দেখে নিতে পারেন। এখানে ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার, আর এখানে দিয়েছে গরম গরম লুচি, সাথে আছে কাবুলি ছোলা ও আলু দিয়ে তরকারি, আর দিয়েছে সুজির হালুয়া, সাথে ডিম সিদ্ধ আর গরম চা। লুচি তরকারিটা দারুণ ছিল, আর সুজির হালুয়াটাও খুবই সুস্বাদু ছিল। না, আমার সব থেকে ভালো লাগলো এই ব্যালকনিটাই, এই সি ব্লকের 8 ফ্লোরে যে ব্যালকনিটা, সত্যি খুব ভালো। এখান থেকে সুইমিং পুল দেখা যাচ্ছে, পুরো হোটেলের ভিউটা এখান থেকে পাচ্ছি, প্লাস হচ্ছে আপনার সমুদ্রের ভিউটাও এখান থেকে আমি পাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের জন্যে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।